আমার পাশে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা কিন্তু একদম চকের মাঝে, ঠিক আছে। এই যে বাড়িটা চকের মাঝে, এরা কিন্তু এখান থেকে অন্য কোথাও থেকে এসে মানিকগঞ্জ থেকে এসে বাড়ি করছে। তারা এখানে প্রায় 3-4 বছর যাবত আছে, কিন্তু এই বাড়িতে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, লাকড়ি দিয়ে রান্না বাড়া, এবং কি বাড়ি থেকে মেন রাস্তা আসতে এদের কিন্তু এরই ক্ষেত্রে ড্রেন পার হয়ে তারপর আসতে হয় চকের ভিতরে। যে আপনি দেখেন এদিক দিয়ে অনেক দূরে একটা বাড়ি, এদিক দিয়ে অনেক দূরে বাড়ি, আর চকের মাঝখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, যে ধান ক্ষেতের মাঝখানে এদের যে মানে একা এখানে থাকে। আর বাড়িঘরের যে রাস্তাঘাট দেখেন, এই যে রাস্তাটা বড় আছে, এদিকে এখনো বাড়িঘর হয় নাই, কিন্তু এরা কিন্তু একাই বাড়িতে আছে। দেখতে পাচ্ছেন যে মানুষ এই বাড়িতে কত কষ্ট করে, একা নির্জন এলাকা, ঠিক আছে, যা নির্জন এলাকা, এই এলাকায় মানে রয়েছে চকের মেয়েদের, যা নাকি আপনার আমার থাকতে অনেক কষ্ট হবে। এরাও কষ্ট করে আছে, কিন্তু মানে সাহসের একটা ব্যাপার আছে। তা আমরা এদের সাথে দেখি, এদের বাড়িতে যাব, বাড়িতে যে এদের সাথে একটু কথা বলবো, দেখি এরা কি বলে, যে এরা ভয় আছে কতদিন যাবত, বা ভয় পায় কিনা, বা এই বিষয় যে রাত্রি বিরিত চলাফেরা করতে সমস্যা হয় কিনা। বা দেখেন কারেন্টও নাই, বুঝছেন, যতটুকু দেখা যাচ্ছে কোনো কারেন্টের কোনো পোল নাই। আর এদিকটা দেখেন, এদিকটাও ধান ক্ষেত, এদিকটাও ধান ক্ষেত। আর এটা হলো বাড়ির সামনের সাইড, এটা বাড়ির সামনের সাইড। দেখা যাচ্ছে মুরগিও পালে, মুরগি ইটে পালে। এটা হলো বাড়ি, যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে চকের মেঝে চতুর্পাশ দিয়ে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের মাঝে হলো এই বাড়িটা দেখেন, অত যে মানে করা তাও তো না, তাই না, টিপটপ বাড়ি তাও না, যে মানুষ এইখানেও জীবনযাপন করতেছে, মানে একটা সাহসের ব্যাপার স্যাপার। যে এটা কি গাছ, সাজনা গাছ লাগাইছে, কলা গাছ, এদিকে এই সাইডটা, এদিকেও আপনি দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত। মানে তার মানে হলো কি, যে পিছনে ধান ক্ষেত, সামনে ধান ক্ষেত, ডাইনে ধান ক্ষেত, বামে ধান ক্ষেত, সব দিকেই ধান ক্ষেত। আর এইটা হলো মাঝখানে হলো বাড়ি। আর এরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে, এদের সাথে আমরা একটু কথা বলতে চেষ্টা করব, দেখি বাড়িতে কেউ আছে কিনা, যে থাকলে পরে কথা বলবো। দর্শক, আমি চেষ্টা করলাম তাদের সাথে কথা বলার জন্য, এরা ক্যামেরার সামনে কেউ কথা বলতে ইচ্ছুক না। আর দেখেন এদের রান্নাঘরটা কিন্তু এখানেই, বাড়িতে ঢুকতেই রান্নাঘরটা চোখে পড়বে, এখানে রান্না করে। আর এই হলো একটা মানে বারান্দার উঠারম যাহাকে বলে এটা। আর যা দেখতে পাচ্ছেন যে এই সেটটা মানে এরা এইখানে 2টা রুম, তাই না, 2টা রুম, এই ঘরে 2টা রুম, 3টা রুম, মানে কুঠারুম সহকারে 3টা নাকি, কুঠারুম সহকারে 3টা, 4টা রুম আর কি। মানে একটা গরুর ঘর আছে, এই হলো মানে এদের এখানে কতদিন যাবত ধরে আসছো তোমরা? 3 বছর যাবত। 3 বছর যাবত এইখানেই? আচ্ছা, ভয় করে না? হ্যাঁ, রাত্রে ভয় করে না? চোর ডাকাত আসে না? তাই? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ো? আচ্ছা। কি তোমরা ছাগলও পাল না? এই যে ছাগল দেখা যাচ্ছে, কি এটা ছাগলের বাচ্চা? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু এখানে ছাগল, আবার ঢুকতে মুরগিও দেখলাম। আর এই পাশটা মানে গরু লালন পালন করে, গবাদি পশু। এই গবাদি পশু যে দেখতে পাচ্ছেন যে গবাদি পশু। আবার ওই সাইডে লোকও থাকে, এটা সেফটির জন্য। আবার এদিকে মনে হয় গোসলখানা, এখানে এই যে লাকড়ি টাকড়ি আছে রান্না করার জন্য। তোমাদের বাড়ি কোথায় ছিল? মানিকগঞ্জ আর ইসে ছিল না? আচ্ছা, ওইখান থেকে তোমরা বরাতনগর এখানে ভাড়া থাকতা? তা ওইখান থেকে এখানে এসে বাড়ি করছো। এখানে কয় শতাংশ জায়গা কিনছো? 7 শতাংশ। এই 7 শতাংশ মানে কি ধান টান চাষ করছো নাকি আবার? মানে
ওদিকে কলা গাছটা আছে, এগুলো তোমাদেরই না? আচ্ছা দর্শক, এদিকে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডালিম গাছ, সুন্দর ডালিমও ধরে আছে, এই যে দেখেন ডালিমও ধরে আছে, আবার এই যে ফুল, ডালিমে ফুলও আছে। যাই হোক, গ্রামের যে পরিবেশের ভিতরে যে টিপটপ একটা বাড়িটা টিনের চকের মেঝে আর কি, চকের মেঝে যে বাড়িটা। আবার এই সেটটা দেখতে পাচ্ছেন যে দুইটা মাটির হাড়ি, বড় বড়। এই হাড়িতে কি করো তোমরা? যাই হোক, আমরা ঘরের ভিতর ঢুকে গেছে। আর হাড়িতে কি করো? হাড়িতে কি আসছিল এটা? কি নামছো? কত করে নামছো? 150 টাকা। কোথায় থেকে? ঢুলিবিটা থেকে। ও আচ্ছা আচ্ছা, ঢুলিবিটা থেকে হাড়িতে 150 টাকা করে কিনেছে। আমি ভাবলাম দই মিষ্টি আনছে নাকি। আচ্ছা, যাই হোক, ওই যে টিপটপ ভাবে ভালোই সাজাইছে আর কি। ওই যে ওই সাইডে দেখতেছেন কাঁঠাল গাছ, আবার এই সাইডে আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছও আছে। তা ঠিক আছে, তো ভালো থাকো, পড়াশোনা করো ঠিকঠাক মতো। আপনাদের দেখেন একজন মানুষ মানে কতটা নিরুপায় হলে এরা এই চকের ভিতরে হিসাবে সে বাড়ি করে, চকের মধ্যে এসে বাড়ি করে না। বাড়িটা যে তারপরও যাই হোক, যতটা কষ্ট হোক, কষ্ট করে থাকলে তাদের নিজের এক খণ্ড জমি হলো, তো থাকার জন্য তো এক খণ্ড জমি হলো, তাই না? হয়তো আজকে কষ্ট করতেছে, কালকে কষ্ট করতেছে, পরশু হয়তো কষ্ট করতে হবে না। এরা আবার দেখেন এই মুরগিও পালে, দেখছেন মুরগির বাচ্চা কত সুন্দর সুন্দর বাচ্চা, মুরগির বাচ্চা। এই যে বাবা কক 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 শব্দ করতেছে। এটা কি মোরগ হয় নাই? মোরগ হয় নাই, গলা চলা মুরগি। মোরগ আছে? আচ্ছা আচ্ছা। আবার এই যে মেহেদি গাছ, আরে আমার বাড়িতে একটা মেহেদি গাছ ছিল, মেহেদি গাছটা কাটে ফেলানো হয়েছে। হ্যাঁ, ওই সাইডে কি ওই সাইডে? মোরগ? ও আচ্ছা আচ্ছা। না, এই যে মোরগের যে মুরগির যে বাচ্চা হয়েছে, এটা মোরগ হয় না, তাই বলছি। এদিকে কলা গাছ ছিল, কলা গাছগুলো হয়তো কলা ধরছিল বা কাইটে ফেলছে। যাই হোক, ভালোই লাগলো, তাদের সাহস আছে আর কি। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরা কিন্তু এই বাড়ি থেকে যাতায়াত করে, কিন্তু আপনি দেখেন এই যে দুই ধান ক্ষেতের মাঝ দিয়ে এই মাঝে হলো মানে দুই ধান ক্ষেতের পাশ দিয়ে আর কি, বলতে মানে পাশ দিয়ে বলতে আপনার দুই ধান ক্ষেত, তারপর আছে ড্রেনের পাশে দিয়ে মানে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে এরা চলাফেরা করে। দেখেন এই যে এই সাইড দিয়ে, আবার এই সাইডে আছে হলো আপনার ধান ক্ষেত, দেখতে পাচ্ছেন যে। আবার সম্ভবত এখানে কারোর জমি, এই যে বাউন্ডারি করে, তার মানে কি রাস্তা এদের আপাতত নাই বললেই চলে, কিন্তু পরবর্তীতে এখানে জায়গা কিনছে, তারা রাস্তা দিবে কিনা সেটাও জানি না। যাই হোক, তারা এই যে জামা কাপড় শুকায় বোধহয় এইখানে এসে। মোটামুটি এদের মোটামুটি কি ভালোই কষ্ট, যে বিদ্যুৎ নাই, তারপরে বিদ্যুৎ না থাকলে তো সব কিছু থেকে বিচ্ছিন্ন, তাই না? আপনাদের বাড়িটা এইখান থেকে দেখেন, যে বাড়িটা একটু ঝুম করে দেখাই, দেখতে পাচ্ছেন যে একদম চকের মাঝে বাড়িটা। তো দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আমি ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের যদি এরকম ভিডিও, গ্রামগঞ্জের ভিডিও দেখতে মনে চায়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কি জানাবেন কমেন্টসের মাধ্যমে।